একটা নদীর পাড়ে ওই নদী সংলগ্ন একটা বড় জলাশয় ছিল। জলাশয়টা ছিল খুবই গভীর, তাই ওখানে মাছেদের প্রিয় খাদ্য জলীয় গাছপালা প্রচুর ছিল। এরকম জায়গা মাছেদের জন্য খুবই পছন্দের। ওই জলাশয়ে নদী থেকে অনেক মাছ এসে থাকত। ওই জলাশয়টা বড় বড় ঘাস আর জঙ্গল দিয়ে ঘেরা থাকায় ওপর থেকে দেখা যেত না। ওখানে তিনটে মাছের একটা দল ছিল, যাদের স্বভাব ছিল ভিন্ন। আন্না মাছ কোনো বিপদ আসার সংকেত পেলেই সেই বিপদ কি করে কাটানো যায় সেই নিয়ে ভাবত। প্রত্যু মাছ ভাবত বিপদ এলে তখন তার থেকে বাঁচার উপায় ভাবো। আর ইয়াদি মাছ ভাবত বিপদ থেকে বাঁচা অথবা বিপদ এড়ানো এর কোনো মানেই হয় না, ভাগ্যে যা আছে তাই হবে। একদিন বিকেলে জেলেরা বিকেলবেলা মাছ ধরে বাড়ি ফিরছিল। ওই দিন খুবই কম মাছ ওদের জালে ধরা পড়েছিল, তাই ওদের মন ভালো ছিল না। তখনই ওরা দেখতে পেল মাছ খাওয়া একটা পাখির দল উপরে উড়ে বেড়াচ্ছে। সকলের ঠোঁটেই মাছ ছিল। এই দেখে ওরা আশ্চর্য হয়ে গেল। তখন ওদের মধ্যে একজন ভাবল, বন্ধুরা, মনে হয় ঝোপঝাড়ের পেছনে নদীতে মেশে একটা পুকুর রয়েছে, আর সেখানে অনেক মাছও রয়েছে। জেলেরা আনন্দের সঙ্গে ওই গভীর জঙ্গল পেরিয়ে জলাশয়ের পাশে পৌঁছল আর মনের আনন্দে মাছ দেখতে লাগলো। এই পুকুরে তো মাছের সংখ্যা অনেক, আর আজ পর্যন্ত আমাদের কাছে তার খবরই নেই। এখানে আমরা প্রচুর মাছ পাবো। আজকে তো সন্ধে হয়ে আসছে, কালকে সকালেই আমরা এখানে জাল ফেলবো। এইভাবে জেলেরা পরের দিন আসবে বলে ওখান থেকে চলে গেল। তিনটে মাছই ওই জেলেদের কথা শুনেছিল। বন্ধুরা, তোমরা জেলের কথা শুনতে পেলে? আমাদের এখানে থাকা আর ঠিক নয়। বিপদের আভাস আমরা পেয়ে গেছি। সময় থাকতে আমাদের প্রাণ বাঁচানোর উপায় বের করতে হবে। আমি তো এক্ষুনি জলাশয় ছেড়ে নালা রাস্তায় নদীতে চলে যাব। তারপরে জেলেরা আসুক, জাল ফেলুক, আমার বয়েই গেছে। ততক্ষণে তো আমি অনেক দূরে মনের আনন্দে খেলা করব। তুমি যেতে চাইলে যাও, আমি তো আসবো না। এখনো বিপদ হয়েছে কোথায় যে এত ভয় পাচ্ছ? এমনও তো হতে পারে যে বিপদ হবেই না। এই জেলেরা তো এখানে আসার পরিকল্পনাটা ত্যাগও করতে পারে। তুমি এই কথাটা ঠিকই বলেছ। পালিয়ে কোনো লাভ নেই। জেলেদের আসার হলে ওরা আসবে। আমাদের জালে আটকানোর লেখা থাকলে আমরা আটকাবই। কপালে মরণ থাকলে মরতে তো হবেই। এইভাবেই আন্না তো তখনই ওখান থেকে চলে গেল। প্রত্যু আর ইয়াদি ওখানে থেকে গেল। সকাল হতেই জেলেরা জাল নিয়ে ওখানে হাজির হলো, আর জাল ফেলে ওরা মাছ ধরতে শুরু করলো। প্রত্যু দেখল যে বিপদ এসে গেছে। তখন ও নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগলো। তখন ওর মনে পড়ল যে জলাশয়ে অনেক দিন ধরেই একটা মৃত প্রাণীর দেহ পড়ে রয়েছে। ওই দেহটা এর প্রাণ বাঁচাতে পারবে। ও খুবই তাড়াতাড়ি ওই লাশটাকে খুঁজে পেল। লাশটায় ভালোই পচন ধরেছিল। প্রত্যু লাশটার পেটের ভেতর ঢুকে গেল, আর ওই পচা লাশের গন্ধ নিজের গায়ে মেখে ওখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই জেলেদের জালে প্রত্যু ধরা পড়ল। জেলেরা জালটাকে টেনে পাড়ে তুলল। অন্যান্য মাছ তো ছটফট করতে লাগলো, কিন্তু প্রত্যু নিজের শ্বাস বন্ধ রেখে মরা মাছের মতো পড়ে রইল। জেলেরা একটা পচা গন্ধ পেল। তখন ওরা মাছগুলো দেখতে লাগলো, আর অসাড় হয়ে পড়ে থাকা প্রত্যুকে তুলল আর শুকল। এটা তো একটা অনেক দিনের মরা মাছ, দুর্গন্ধ বেরোচ্ছে। তখন ওই জেলেটি মুখ বেজার করে প্রত্যুকে জলাশয়ে ফেলে দিল। প্রত্যু নিজের বুদ্ধির বলে সংকট থেকে বেঁচে গেল। জলে নেমেই ও তাড়াহুড়ো করে একদম জলের নিচে সুরক্ষিত জায়গায় পৌঁছে গেল। যদিও অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়েছিল,
আর ওকেও অন্য মাছগুলোর সাথে একটা ঝুড়িতে রাখা হলো। ভাগ্যের ভরসায় বসে থেকে ইয়াদিও অন্যান্য মাছগুলোর সাথে ছটফট করতে করতে মারা গেল। শিক্ষা: ভাগ্য তাকেই সাহায্য করে যে কর্ম করে। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওস দেখার জন্য বেল আইকন এক্ষুনি প্রেস করুন। আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট লিখুন। আমাদের ভিডিও লাইক করে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন।